শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমরা মুদ্রাস্ফীতি সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্র মুদ্রাস্ফীতি আমার একজন দুজন বারবার কমেন্টস করতেছে যে মুদ্রাস্ফীতির ক্লাস চাই। তো ওকে, ঠিক আছে, মুদ্রাস্ফীতির ক্লাস ওকে, ঠিক আছে। আমরা ক্লাস নাম্বার 4 মুদ্রাস্ফীতি সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্র। আমরা ঢাকা বোর্ড 2023 এটা বিভিন্ন সালে একটু কম আসে, তবে প্রশ্ন ক্রিটিক্যাল হলে এই ধরনের প্রশ্নই আসবে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, এটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয়, ভোক্তার দাম সূচক। এখান থেকে আমাদেরকে একটা সূচি দেওয়া আছে, এখান থেকে ভোক্তার দাম সূচক বের করতে পারবো, সেই সাথে সেই দাম সূচক থেকে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে পারবো। তোমরা বইয়ে আছে, খুব ইজিলি দেখতে পারবা, এটার নাম হচ্ছে ভোক্তার দাম সূচক। শিক্ষার্থীরা ভালো করে দেখো, কিছু পণ্যের নাম দেওয়া আছে, সেগুলো অবশ্যই নিত্য প্রয়োজনীয় পণ্য। চাল, লবণ, আলু, তেল, 4টা পণ্য দিয়ে দেখানো হয়েছে। এখানে দেওয়া আছে 2018 সালে কোনো একটা পরিবার পরিমাণ আর দাম, পরিমাণকে আমি কিউ নট আর দামকে আমি পি নট দ্বারা দেখিয়েছি। কিউ নট পি নট আমি দিয়েছি, প্রশ্নে ছিল না। কিউ নট পি নট কে আমি দিয়েছি। চাল 30 কেজি 50 টাকা কেজি দরে, লবণ 2 কেজি 25 টাকা কেজি দরে, আলু 10 কেজি 20 টাকা কেজি দরে, তেল 5 লিটার 100 টাকা লিটার দরে। তাহলে শিক্ষার্থীরা এটা 18 সালের একটা পরিমাণ এবং দাম দেওয়া আছে, একটা পরিবার কি পরিমাণ ভোগ করে, কত দামে। দেখো 2022 সালে দাম দেওয়া আছে, এটাকে আমি পিএন লিখে দিয়েছি। কি লিখেছি? পিএন, প্রাইস নিউ, এনটা একটু নিচে থাকবে। আগে দাম ছিল 50 টাকা, 18 সালে চালের দাম ছিল 50 টাকা কেজি, 22 সালে সেটা হয়ে গেল 60 টাকা কেজি। লবণ 25 টাকা কেজি ছিল, 22 সালে সেটা হয়ে গেল 30 টাকা কেজি। 18 সালে আলুর কেজি ছিল 20 টাকা, 22 সালে হয়ে গেল 30 টাকা। তেল ছিল 100 টাকা লিটার, 2022 সালে হলো 180 টাকা লিটার। তো এরকম একটা সূচি দেওয়া আছে, 18 সালে দাম পরিমাণ আর 22 সালে ধরা হয় একই পরিমাণ দ্রব্য খাবে, শুধু দামটা বেড়ে যাবে। আমি আবারও বলছি, 22 সালে পরিমাণ দেওয়া নাই, 18 সালের পরিমাণই তারা ভোগ করবে, কিন্তু দাম হবে নতুন। তাহলে শিক্ষার্থীরা ভোক্তার দাম সূচকের মাধ্যমে এক্স দেশের মুদ্রাস্ফীতির হার তুমি নির্ণয় করো। তাহলে প্রথমে যে কাজ করতে হবে, সূচিটাই তুলে নিতে হবে। সূচিটা তুলে নিয়ে আমাদেরকে মোট ব্যয় বের করতে হবে। কি বের করতে হবে? ওই পরিবারের মোট ব্যয়, সেটাকে আমরা লিখবো পি নট, বড় হাতের দিলেও হবে, কিউ নট। এখানে আমি এখানে ছোট হাতের দিচ্ছি, এখানে বড় হাতের দিলাম। মোট ব্যয় কত? পি নট কিউ নট। তাহলে পি নট আর কিউ নট কে গুণ করো, 3 5 1500। তাহলে শিক্ষার্থীরা দেখো, 18 সালে 30 কেজি চাল 50 টাকা দরে গুণ করলে তার 1500 টাকা খরচ হয়। তাহলে লবণের জন্য 25 দুগুণ 50 টাকা তার মোট ব্যয় হয়েছে। আলুর জন্য 20 10 200 টাকা তার মোট ব্যয় হয়েছে। তেলের জন্য 5 1 500 টাকা তার মোট ব্যয় হয়েছে। তাহলে তার টোটাল মোট ব্যয় কত? সামেশন পি নট কিউ নট কত? এটাকে আমি বলতেছি সামেশন পি নট কিউ নট। 1500 500 2000 250, তাহলে 2250। তাহলে 18 সালে এই পরিবারটার 4টা দ্রব্য ক্রয়ে মোট খরচ হয়েছে সামেশন পি নট কিউ নট। আমরা মোট ব্যয় বের করছি এটার সাথে এটা গুণ দিয়ে, পি নটের সাথে দামের সাথে পরিমাণ গুণ দিয়ে, এই জন্য সামেশন পি নট কিউ নট। সামেশন মানে যোগ, কিসের যোগ করব? এই গুণফলগুলা, পি নট কিউ নট। তাহলে 2250। এখন শিক্ষার্থীরা আমরা 2022 সালের জন্য সূচিটা আবার তৈরি করব। আগে আমরা খালি মোট ব্যয় ঢুকাই দিছি, এখানে আমি দিয়ে দিব। এই লাইনটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না, আমি জায়গা রেখেছি যাতে নতুন করে আমাকে এই লাইনটা তুলতে না হয়। এখানেও আমি জায়গা রেখে দিছি, কিন্তু প্রশ্নে কিন্তু ছিল না। এখানে হবে 22 সালে মোট ব্যয় পিএন নতুন দাম আর পরিমাণ এইটাই, কিউ নট পরিমাণ এইটা। তার মানে এইটার সাথে আমাদের এই লাইন গুণ হবে, পরিমাণ ওই একই থাকবে। তাহলে 60 টাকা করে 22 সালে 60 টাকা দাম বেড়ে গেছে, 22 সালে সবগুলোর দাম বেড়ে গেছে, 60 30 30 180। তাহলে 60 টাকা করে 1800 হয়ে গেল। এখানে আমাদের খরচ হলো চালে 1800, এই 30 এর সাথে এই 2 এর গুণ হবে। 60 30 এ 1800, 30 দুগুণ 60, এই 30 এর সাথে আগের পরিমাণ 30 10 300, এই 180 সাথে আগের পরিমাণ 5 500 400 900। তাহলে মোট ব্যয় কত? এই মোট ব্যয় তাহলে আমরা লিখবো সামেশন পিএন কিউ নট মানে আগেরটাই, আগের পরিমাণ। তাহলে
18 সাল 900 কত হয় 3060 টাকা। মোট খরচ হচ্ছে 3060 টাকা। তাহলে শিক্ষার্থীরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক, ভোক্তার দাম সূচকের ইংরেজি হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমরা কিন্তু এগুলো যোগ করলাম, সবগুলো যোগ করে কত হলো 3060। বর্তমান 22 সালে তার ব্যয় হলো 3060 আর 18 সালে তার ব্যয় ছিল 2250। তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই সূচি তোমরা লিখবা, সূচির নিচে কনজিউমার, এটাকে বলে সিপিআই, ভোক্তার দাম সূচক। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করার নিয়ম হচ্ছে নতুন ব্যয় সামেশন পিএন, নতুন দাম, এন তে নিউ, আর কিউ নট আগের পরিমাণ, আর সামেশন আগের ব্যয় কত হয়েছে 2250, সামেশন পি0 কিউ0, সামেশন পি0 কিউ0 গুণন 100। সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের পিএন কিউ0 কত নামছে 3060, আর পি0 কিউ0 2250 গুণন 100। তাহলে তোমরা যদি শিক্ষার্থীরা এটা গুণ করে 100 দ্বারা ভাগ করো তাহলে আসবে 136। কত আসবে 136। শিক্ষার্থীরা এখানে বলছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। ভোক্তার দাম সূচক সিপিআই হয়ে গেল 136। যদি শুধু সিপিআই চাই, ভোক্তার দাম সূচক চাই, তাহলে 136। কিন্তু যদি আবার চাই মুদ্রাস্ফীতির হার কত, তাহলে আমরা এখানে চাইছে সিপিআই বের করো। আমি সিপিআই বের করছি 136, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক 136 বের করার পর আবার বলছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। ঠিক আছে, আমরা এখন মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। ওটা নিচে লিখে দিবা, মুদ্রাস্ফীতির হার সমান 136 বিয়োগ 100। তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে তোমরা 100 বাদ দিবা, সমান সমান 36%। 36%, 136 থেকে 100 বিয়োগ দিলে, সবসময় 100 বিয়োগ দিলে মুদ্রাস্ফীতির হার বের হয়ে যায় 36%। এই সংখ্যাটা যদি 100-র উপরে হয় তাহলে অবশ্যই 100 বিয়োগ দিলে আমাদের মুদ্রাস্ফীতির হার 36% বের হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা তোমরা ঢাকা বোর্ড 2000 এর প্রশ্নটা দেখো। আমরা শুধু প্রশ্নে যেটা এই ঘরটা বানায় নিয়েছি, এই ঘরটা বানাইতে হবে আর তোমাকে এই ঘরটা বানাতে হবে। তাহলে তোমাদের ঢাকা বোর্ড 2023 মুদ্রাস্ফীতির এই দুটা ঘর প্রশ্নে থাকে না, এই দুটা ঘর তোমাদেরকে বানায় নিতে হবে। শিক্ষার্থীরা এই চ্যাপ্টারের প্লে লিস্টে গেলে তোমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নামে ক্লাস 2 নম্বর ক্লাসটা, এখানে আমাদের 4 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস আছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ওটা 2016 সালের হলো, ঢাকা বোর্ড 2016 সালে দেওয়া আছে 2 নম্বর ক্লাসটা। সব সালে প্রশ্ন প্রায় একই রকম। তাহলে তোমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি পড়তে চাও তাহলে 2 নম্বর ক্লাসটা দেখে যে কোনো সালের প্রশ্ন তুমি তৈরি করতে পারবা।